আজকের মিনি ব্লগটা আমার কাছে খুব স্পেশাল একটি মিনি ব্লগ, কারণ আজকে আমি যাচ্ছি আমার দাদার সঙ্গে দেখা করতে 60 কিলোমিটার দূরে। গাইস, গুড মর্নিং। তো আজকে আমি ভীষণ এক্সাইটেড, সাথে আমি একটু নার্ভাসও, কারণ এতটা আমাকে ট্রাভেল করতে হবে আজকে। তো আজকে ব্যাঙ্গালোরে আমার দাদা, কাল রাতে দাদা এসেছে। তো এসেছে কিছু হেলথ চেকআপের জন্য। বাট আমার কাছে প্রত্যেকবার আসে, ওঠে, এখানেই থাকে। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি, এখান থেকে না জায়গাটা মানে হসপিটালটা লোকেশনটা অনেকটা দূরে, তো অনেকটা সময় লেগে যায়। 55 কিলোমিটার, তো অনেকটা সময় লেগে যায়, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। তো যদি কোনো এমার্জেন্সি চলে আসে তো এখান থেকে যাওয়াটা খুব মুশকিল। তো এখন আমি রেডি হব, আর রেডি হয়ে আমি যাবো আমার দাদার সঙ্গে দেখা করতে। আমি তো ভীষণ এক্সাইটেড, সাথে নার্ভাসও। তোরা রাস্তা তো কখন আমি পৌঁছাবো, মানে যাতে আমার লেট না হয়ে যায়, কারণ আমাকে বাড়িও ফিরে আসতে হবে। তো চলো আমি রেডি হই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর আমি রেডি হয়ে উঠে গেছিলাম ট্রেনে। যেহেতু এটা অনেকটা, তাই ট্রেনে করে আমাকে যেতে হয়েছে। তো কথা বলতে বলতে আমি যশবন্তপুর পৌঁছে গেছি। আর আমি একা নই, এই যে আমার বেস্ট ফ্রেন্ড। আমি রাস্তা কিছুই চিনি না, সেই জন্য ও আমায় গাইড করবে। আমার এখানে একদম ভালো লাগছে না, কারণ কোনো ওই কী বলে না, ঝালমুড়িওয়ালা, ফুচকাওয়ালা না, ছোলা মাখা ঝালমুড়ি এইসব কিছুই উঠছে না। আমার বিরক্ত লেগে গেছে, অলমোস্ট আমার খিদে পেয়ে গেছে। আমি খুব বোর হচ্ছি, আর আমার খুব খিদেও পাচ্ছে। ভাই আমাদের দিকে ট্রেনই অনেক ভালো, কত কিছু ওঠে। ছোলা क्या करूँ? बकबक कम करो, 2 मिनट शांत से बैठ तो रही हूँ शांत से। তোমরাই বলো, এভাবে কি চুপচাপ বসে থাকা যায় ট্রেনের মধ্যে বকবক না করলে? তো আমি ওকে জিজ্ঞেস করছি যে এটা অ্যাকচুয়ালি মানে হ্যাসুল রোড যাচ্ছে। তো হ্যাসুল रोड দিয়ে আমরা একবার যখন তামিলনাড়ু গেছিলাম गए थे ना हम लोग। तो हम लोग जब तमिलनाडु में, तो होगीनक्कल वाटरफॉल्स नाम का एक वाटरफॉल्स है भाई, बहुत खतरनाक वाटरफॉल्स है। तो जब हम लोग गए थे, सॉरी আমি হিন্দি বলে ফেলছি। তো যখন আমরা গিয়েছিলাম, তো আমরা হ্যাসুল রোড হয়ে গেছিলাম। তো আমি ওকে বলছি যে এই ট্রেনটা তো হ্যাসুল যাচ্ছে, তো ওখান থেকে কি তাহলে আমরা আবার আমরা তাহলে হোগিনাক্কল ওয়াটারফলসে কি যেতে পারি? তো আমাকে বলছি যে তোমার এই মোটা মাথাতে এগুলো ঢুকবে না, এটা জাস্ট ওই রোডটা এরকম করে ট্রেনের নাম, বাট ওখান থেকে তামিলনাড়ু অনেকটা দূর। তো আমি ওকে এরকম করে বকতে চালাতে যাচ্ছি। আমার এত বোরিং লাগছে, একটা ফাঁকা ট্রেন, তার মধ্যে সবাই এখানে টিল্লা, মানে ওদের ভাষাটা কিছু বুঝতে পারছি না। ওই হচ্ছে ব্যাপার। ট্রেন থেকে নেমে এখন আমরা যাব ইলেকট্রনিক সিটিতে। ইলেকট্রনিক সিটিটা এখান থেকে 4 কিলোমিটার মতো দেখাচ্ছিল। এখান থেকে জাস্ট 5 কিলোমিটার আমাদের লাগবে। তো এখান থেকে আমরা অটো করে যাব, মানে ওলা ক্যাব বুক করে যাব। গৌরব, এই স্টেশনটা খুব সুন্দর ছিল, চারিদিক থেকে এত ফ্রেশ হাওয়া আসছিল আর এত সুন্দর ভিউ, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আমি এসেছি ওই যে ওইটা দিয়ে, তারপরে ওটা দিয়ে ঘুরে এখন এখান দিয়ে নেমে এটা দিয়ে নামতে হবে। তো পেয়ে গেছি, এটা দিয়ে নেমে এসে গৌরব নিচে ওখানে দাঁড়িয়ে আছে। এখন এইটা দিয়ে নামবো। তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মলে। বাট দাদা যেহেতু এখনো পৌঁছায়নি, তাই কিছুক্ষণ আমরা বাইরে একটু ওয়েট করলাম আর আমরা ভিউটা একটু এনজয় করছিলাম। তো আমরা এখন পৌঁছে গেছি। তাদের আর আমার ডিফারেন্স আর বেশিক্ষণ না। তো জাস্ট 2 দিন ধরে মানে আমরা একই শহরে আছি, আমাদের ডিস্টেন্স জাস্ট 55 কিলোমিটার মতো। তো আমি হাঁপিয়ে গেছি, আর আমি একটু হাতি করে নিই। তো ও পৌঁছে গেছে দাদা। তো আমাদের স্টেশন থেকে আসার ডিস্টেন্স ছিল ওই তোমার হয় 3-4 কিলোমিটার কি 5 কিলোমিটার মতো ছিল। আর খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, কারণ ওই রিক্সা অটো দাদাটা খুব জোরে অটো চালাচ্ছিল। তো দ্যাটস ওয়াই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো আর দিদি যদি ভিডিওটা দেখে থাকে, দিদি তো জানি সাংঘাতিক মিস করবে হয়তো, এতক্ষণ হয়তো যখন ভিডিওটা দেখতে হয়তো কাঁদছেও। কারণ মানে আমরা সবসময় মানে প্রিয় হয়ে আমরা ঘুরি, মানে আমাদের গ্রুপ, আমি, দিদি আর আমার দাদা। তো গৌরব এখানে আমার ব্লগ করা দেখে হাসছে। তো দাদা আসছে, দাদার জন্য কিছু সারপ্রাইজ আছে, মানে দাদা আমি তোমাদেরকে বলেই দিচ্ছি। তো দাদা অ্যাকচুয়ালি মানে আমাকে অনেকদিন ধরে বলে যে সাউথের ধুতি পরতে দাদা খুব ইচ্ছা করে। তো আমি আজ দাদার জন্য গিয়ে শপিং করতে গিয়ে সাউথের, মানে এখানকার সাউথের যে ধুতিগুলো, তো পণ্ডিতজিরা যেগুলো পরে, তো ওই ধুতি আমি নিয়েছি। তো দাদার জন্য আমার 2টো ধুতি নিয়েছি, মানে সারপ্রাইজ। এটা আমার ভালো লেগে গেছে, তো নিয়ে নিয়েছি। তাই দাদা যখন আমার জিনিস কেনার সময় পয়সা দেখেন, আমি কেন পয়সা দেখবো? তো এই হচ্ছে ব্যাপার। দাদা আসুক। और हाँ, इस हैंडसम के लिए मैं लड़की ढूंढ रही हूँ। आपके पास कोई खोज है तो बताना। लड़का सॉफ्टवेयर है। এতদিন পর দাদাকে দেখতে পাবো, সে আনন্দে মনে হচ্ছে স্কিন থেকে গ্লু যেন একদম জোরে জোরে পড়ছে। হঠাৎ এত ফর্সা লাগছে কেন বুঝতে পারছি না। তারপর দাদা আসছে না দেখে আমরা চলে গেছিলাম টোকিও টকিসে। ওখানে গিয়ে আমি গৌরবের জন্য কিছু শার্ট দেখছিলাম। ও যেহেতু অফিস যায়, তো অফিস ওয়ারের জন্য কিছু শার্ট দেখছিলাম, বাট খুব হাই ছিল রেঞ্জ। আর এই যে দেখো, আমার গণেশ দাদা চলে এসেছে।
আজা আজা এক্সাইটমেন্টে ব্যাগই পড়ে যাচ্ছে গোড়া বলছে আজা জায়গা না তোমার ভাইয়া আরে হসপিটালে গেলাম আমার ক্যামেরা হাতে ভালো হয়ে গেল কেন ভাইরাল রাখো না। তারপর আমরা এদিক সেদিক না ঘুরে সোজা চলে গেলাম ফুড কোর্ট, কারণ কিছু একটু খেয়ে দিয়ে আমরা আবার বাড়ির পথে রওনা হব। হ্যাঁ চিকেন প্লেটার। আইডিয়াটা আমারই ছিল যে একদম মেন কোর্সে যাওয়ার আগে আমি একটু স্টার্টার খেতে চেয়েছিলাম। তারপর গৌরব এখন নিয়ে চলে আসছে কেএফসির খাবার। আমরা কেএফসি খেয়ে তারপর আমরা রাইসের মধ্যে কিছু আইটেম খাবো, বিরিয়ানি। তারপরে মেন কোর্সে আমরা নিয়েছিলাম হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি আর নিয়েছিলাম চিকেন তন্দুরি বিরিয়ানি। দুটোই বেস্ট ছিল। তো দাদার হচ্ছে কিছুদিন পর বার্থডে, এই যে আমার দাদা। তো দিদি এটা আইডিয়াটা দিয়েছিল, তো থ্যাঙ্কস টু দিদি। আর এখন দাদা কেক কাটবে। দাদার বার্থডেতে আমি যেহেতু প্রেজেন্ট থাকতে পারবো না, তাই এখানেই ভেবেছি ছোট্ট সেলিব্রেশন করতে। কেক কাটো, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা যদি হয়ে গেছে, তো এখন সময় হচ্ছে গিফট দেওয়ার পালা। তো এটা আমার অনেকদিন ইচ্ছা ছিল। তো দাদা অনেকদিন থেকে বলে সাউথে ধুতি পড়বে, সাউথে ধুতি পড়বে। তো দাদা অ্যাকচুয়ালি হচ্ছে ব্রাহ্মণ, পুজো করে। তো এটা দাদা আশা করছি খুব পছন্দ হবে। তো দাদা পরে তোমাদেরকে পরে একটা ভিডিও ক্লিপ বা ফটোস তোমাদেরকে দিয়ে দেবে। বলো আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া তো সব কমপ্লিট। তো এখন বাজে অলমোস্ট 3টে। তো এবার ওদেরকে বাড়ি ফিরতে হবে, কারণ আমাদের অনেকটা দূর যেতে হবে। আর দাদা যেহেতু ইলেকট্রনিক সিটিতেই থাকছে, তো দাদার এখান থেকে জাস্ট 3-4 কিলোমিটার মতো লাগবে। তো ইটস টাইম টু সে গুড বাই। তারপর এবার আমরা চললাম বাড়ির পথে। তো আরও এরকম ব্যাঙ্গালোরে এরকম আরও ট্রাভেলসে কিংবা এরকম মজার ভিডিও দেখতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করো, এইভাবে সাথে থেকো। আর তোমরা আমাকে কমেন্ট করো, কারণ আমি আগেও বলেছি আমার খুব কানেক্টেড ফিল হয় তোমাদের সাথে। দেখো ব্যাঙ্গালোরে আমি একা থাকি, আমার ফ্যামিলি অনেক দূরে থাকে। তো তোমরা এখানে আমার আরেকটা ফ্যামিলি, তো প্লিজ আমাকে কমেন্ট করো, ফলো করো, লাইক করো। বাই, টাটা।